সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। 2025 সালে যেসব বই দেওয়ার কথা ছিল বিদ্যালয় থেকে, তো বিদ্যালয়ে এখনো সেই বইগুলো পায় নাই। যার কারণে অনেক প্রতিষ্ঠানেই দেখা গেছে যে ক্লাস নিতে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরাও বইয়ের অভাবে ঠিক বুঝতে পারতেছে না কি পড়বে। তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে অনলাইনের মাঝে সেই বইগুলা দেয়া আছে। সকল শিক্ষকরা সেইখান থেকে বইগুলো ডাউনলোড করে ক্লাস করতে পারেন এবং শিক্ষার্থীরা সেখান থেকে পড়তে পারেন। তো কিভাবে আপনারা বইগুলা ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন, তো চলুন দেখা যাক। তো আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে আসছি এখন কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে লিখব সেই ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটটি হলো এনসিটিভি। তো লিখলাম আমরা এনসিটিভি। এনসিটিভি লিখে এন্টার প্রেস করবো আমরা। তো এন্টার প্রেস করার পর যেই ওয়েবসাইটটা আসবে সর্বপ্রথম, এটাই হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির মেইন ওয়েবসাইট। তো আমরা এখানে ক্লিক করে দিব, ঢুকে যাব। ঢোকার পর এটা আসবো, এটা ক্রস দিয়ে ডিলিট করে দিব, কেটে দিব। তো কাটার পরে আমরা দেখতে পাবো উপরের যে অপশনগুলো আছে এখান থেকে এনসিটিভি শিক্ষাক্রম, তারপর হচ্ছে পাঠ্যপুস্তক। তো পাঠ্যপুস্তকে আমরা ঢুকবো। ঢোকার পর আমরা দেখতে পাবো 2017 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত সকল বৎসরের পাঠ্যপুস্তক এখানে লিপিবদ্ধ আছে। তো আমরা 2025 সালে ঢুকে যাব। আমাদের 25 সাল দরকার। তো এখানে আসার পর আমরা দেখতে পেলাম প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর, সকল স্তরের বই এখানে লিপিবদ্ধ করা আছে। তো আমরা দেখি একটু প্রাথমিক স্তরে, প্রাইমারি লেভেলের। এখানে ক্লিক করার পর 2025 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর, তো এখানে প্রাথমিক স্তর আছে, ইবতেদায়ী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বই এখানে এন্ট্রি করা আছে। তো আমরা দেখি মাধ্যমিক স্তরের বইগুলা। তো মাধ্যমিক স্তরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পেলাম মাধ্যমিক স্তর আছে, দাখিল স্তর, তারপর কারিগরি স্তর, তারপর আছে উচ্চ মাধ্যমিক স্তর। তো সব স্তরের বই এখানে আছে। তো আমরা দেখি মাধ্যমিক স্তরের একটি ষষ্ঠ শ্রেণীর বই দেখি। তো ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করার পর আমাদেরকে ষষ্ঠ শ্রেণীর যে সকল বই আছে এগুলো নিয়ে আসলো। পাশে ডাউনলোড লিংক, আর এবার হচ্ছে বইয়ের নাম। তো আমরা ষষ্ঠ শ্রেণীর 6 এর চারুপাঠ বইটা দেখি আর কি। তো এই যে হচ্ছে বই। তো এই বইটা হচ্ছে 109 পৃষ্ঠার বই। লোড হতে একটু সময় নেবে, যদিও আমার ডাউনলোড করা আছে, এই জন্য তাড়াহুড়ার কিছু নেই। আমি জাস্ট আপনি যেটি শুধু দেখানোর জন্য। তো এই যে দেখতে পাইছেন যে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। তো এটা ছিল ষষ্ঠ শ্রেণীর বই। তো আমরা অন্য একটা শ্রেণীর বই দেখে আসি। আবার ওই পাশে চলে গেলাম। তো দেখা যাক নবম দশম শ্রেণীর বই দেখি। তো বাংলা সাহিত্য। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে বইটি চলে আসলো এখানে। তো এইখানে দিয়ে ডাউনলোড করা যাবে। এখানে ক্লিক করে সম্পূর্ণরূপে ডাউনলোড হবে পরবর্তীতে দেখার জন্য। যদিও আমার ডাউনলোড করা আছে, এই জন্য আর আমি ডাউনলোড করলাম না পুনরায়। 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। তো এটারও পেজ গুলো অনেক বেশি, 265 পেজ। লোড হইতে সময় নেবে। তো আমি আর লোড করালাম না। তো উপরে একটু যাই, গিয়ে দেখি সূচিটা একটু দেখে আসি। তো চলে আসলাম সূচিপত্রে। সূচিপত্রে আছে গদ্য ও কবিতা। এক পাশে গদ্য, এক পাশে কবিতা। আই থিঙ্ক দু একটা অধ্যায় চেঞ্জ হয়েছে, আর নতুবা আগের মতোই আছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ।